গ্রন্থ পৃথিবীর বুকে বহু কিতাব আমরা পড়ি, বাংলা বলেন, ইংলিশ বলেন, অঙ্ক থেকে নিয়ে, ইতিহাস থেকে নিয়ে, যাবতীয় কিতাব, যে তামিল থেকে নিয়ে, হিন্দি বলেন, এই যে সমস্ত কিতাব, এই কিতাব পড়লে জ্ঞান পাবেন ঠিকই, কিন্তু কোনো নেকি পাবেন না। পাবেন গো? পাওয়া যাবে না। কিন্তু কোরআন শরীফ, কোরআন মাজিদ এমনই একটি গ্রন্থ যে কোরআনকে পড়লে নেকি পাওয়া যাবে, দেখলে নেকি পাওয়া যাবে, শ্রবণ করলে নেকি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটি কিতাবের বেশিরভাগ শেষ অংশে লেখা থাকে যে কিতাবের মধ্যে যদি কোনো রকমের মিস্টেক থাকে, ভুল থাকে, তো অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন, জানাবেন, পরবর্তীকালে সেটাকে সংশোধন করে দেওয়া হবে, ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক শেষানা প্রথমেই সূরা ফাতিহার পরে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক তুলে দিয়েছেন দ্বিতীয় আয়াতের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমনই একটি গ্রন্থ, এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন, যে কোরআনের সঙ্গে অ্যাটাচ একটা জুজদান, কভার, এই কভারটাকে আমরা সম্মান করি, চোখে মুখে লাগাই, কিন্তু লক্ষ টাকা দামের যদি ড্রেস পোশাক পুরাতন হয়ে যায়, ফেলে দিই, তো সেইটাকে রাস্তার, বুঝতে পারলেন, মানুষে তার উপরে চেপে বেড়াবে, চপ্পল দিয়ে বেড়াবে। কিন্তু কোরআনের জুজদান পুরাতন হয়ে গেলেও সম্মান আছে, কারণ কোরআনের সঙ্গে অ্যাটাচ সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক তার ইজ্জতকে, মর্যাদাকে উঁচু করেছে। আর আমরাও যদি আশরাফুল মাখলুকাত সেই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, অ্যাটাচ রাখি, আমাদের আল্লাহ পাক সম্মানকে আকাশচুম্বী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন ভালো করে পড়তে জানতে হবে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় দেখলাম বড় এই যে পাশে মাদ্রাসা রয়েছে, খুবই ভালো লাগলো। আমিও মাদ্রাসায় পড়াই, বুঝতে পারলেন। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, প্রায় ওই 57 থেকে 58টা ছাত্র, 50 আপ। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে যে না, ছাত্রদেরকে পড়াই। কারণ নবী পাক বলতে আছেন, সেই ব্যক্তি আমার কাছে উত্তম যে নিজে পড়লো, অপরকে শিক্ষা দিল। নিজে শিক্ষা করার পরে নবী পাক বলতে আছেন, সেই ব্যক্তি আমার কাছে উত্তম ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই কোরআন থেকে আমি পড়েছি, আল্লাহ পাক বলতে আছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ পাক, আমাকে যারা ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, হাবিব তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মুহাব্বত করে, আপনাকে প্রেম করে। কারণ আপনাকে যখন ভালোবেসে নিবে, আমি আল্লাহ, আমাকে ভালোবাসা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা কি গো যাবে না? কারণ কোরআন তো বলতে আছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ, আমাকে যারা পেতে চাই, ভালোবাসতে চাই, মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে, মুহাব্বত করে, উলফাত করে আপনাকে। আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আপনি যাতে আপনি রাজি হবেন, আমি আল্লাহই তাতে রাজি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহকে প্রেম করতে গেলে, আল্লাহকে মুহাব্বত করতে গেলে, আল্লাহকে উলফাত করতে গেলে, সর্বপ্রথম মুস্তাফাকে ধরতে হবে, নবী পাককে ধরতে হবে, নবী পাকের আদর্শকে অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। নবীকে পেলে আপনি আল্লাহকে পাবেন। তার জন্য বেরিল আলা হযরত, আজিমুল বরকত, কনজুল কারামত, দরিয়ায়ে রহমত, জাবালুল ইস্তিকামত, ইমামে আহলে সুন্নাত, ইমামে আহমদ রাজা খা ফাজলে বরেলভী বলতে আছেন, কি বলতে আছেন, कि सबसे औला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी, सारे ऊंचू में ऊंचा समझिए जिसे, है उन ऊंचू से ऊंचा हमारा नबी, सारे अच्छू में अच्छा समझिए जिसे, है उन अच्छू से अच्छा हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, हमारा नबी। जोरे बोले सुबहानाल्लाह। আহলে ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া, আমি বলবো একটাই কথা, সেই নবী পাক
হচ্ছেন আমাদের জান, আমাদের ঈমান, আমাদের সমস্ত কিছু নবী পাক। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতে আছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী নবী মুস্তাফার উপরে, হাবিবের উপরে দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও এই ঈমানদারগণ তোমরাও আমার মুস্তাফার প্রতি, নবী পাকের প্রতি, রাসূলুল্লাহর প্রতি দরুদ এবং সালাম বেশি করে পাঠ করো। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন, নামাজ আমাদের প্রতি ফরজ করেছেন। নামাজটা কি গো? ফরজ। তো যত ইবাদত রয়েছে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আরদা ইয়াউমাল কিয়ামাতি বিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। তাহলে যত ইবাদত রয়েছে নামাজ ফরজ আমাদের প্রতি। আল্লাহ নামাজ পড়েন? জি না। আল্লাহ কিন্তু নামাজ পড়েন না। রোজা আমাদের প্রতি কি করেছেন? ফরজ। আল্লাহ রোজা রাখেন? রোজা রাখেন না। হজ ফরজ করেছেন, আল্লাহ হজ করেন? আল্লাহ হজ করেন না। যাকাত ফরজ করেছেন, আল্লাহ যাকাত দেন? আল্লাহ যাকাত দেন না। কিন্তু আল্লাহ পাক নিজেই বলতে আছেন যে আমি একটা কর্ম সর্বদা সর্বটাইম যেটা করতে থাকি সেটা হলো নবী পাকের উপরে, আমার ফেরেশতা মণ্ডলী নবী পাকের উপরে আমরা দরুদ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার জন্য আমি বলবো একটাই কথা, যে আমরাও দরুদ পাঠ করতে আছি, দরুদ পাঠ করতে থাকবো। কারণ খাজা গরিব নওয়াজ হুজুর গৌসে পাক যে রাস্তায় গেছেন আমরাও সেই রাস্তায় যাব, এবং সেই রাস্তায় গিয়ে আমরা নবীর দামান ধরবো। আর নবীর দামান যখনই ধরে নিব তখনই আমরা আল্লাহর দামান ধরতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আপনারা গজলে পাবেন বা গজলে পড়েছেন, যাই হোক, গজলে বলে কে আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমার আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, আমার আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, ধরো গিয়ে অলির দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর গোলাম আমরা, সুবহানাল্লাহ,
যে নবীর উম্মত হয়েছে আমরা, সেই নবীর উম্মত হওয়ার আমাদের যোগ্য নেই। আল্লাহ পাক দয়া করে সেই নবী পাকের গোলাম, সেই নবী পাকের উম্মত আমাদেরকে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ কেমন দেখুন, আখলাক কেমন দেখুন, চরিত্র কেমন দেখুন। কোরআনে বলতে আছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী পাকের আদর্শই হলো যথেষ্ট, নবী পাকের ক্যারেক্টার হলো যথেষ্ট। সেই নবী পাকের আদর্শকে তোমরা যদি আঁকড়িয়ে ধরতে পারো, সব জায়গায় তোমরা কামিয়াব কামরান হবে। তার জন্য বলবো সেই নবী পাকের আদর্শকে আমাদেরকে ভালোভাবে আঁকড়িয়ে ধরতে হবে। আপনি বলছেন হুজুর গুনাহ তো অনেক করেছি, অনেক গুনাহ করেছি, মাফ করবে আল্লাহ। আমি বলবো একটাই কথা, একটা ছোট্ট নেক যদি আমল করে দেন, একটা নেক কর্ম যদি করে দেন, এই নেক কর্মের কারণে আল্লাহ পাক আপনার তামাম গুনাহকে মাফ করে দিতে পারেন। জোরে বলেন, সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ পাক বলতে আছেন তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমতুল্য, আসমানের সমতুল্য, আমার রহমতের দরিয়া আরো ডবল আসমানের সমতুল্য। পাহাড় হয়ে গেছে গুনাহ, তো আমার রহমতের দরিয়া আসমানের সমতুল্য হয়ে গেছে। তার জন্য আমি বলবো একটাই কথা, যে শুধু গুনাহ করেছেন ভাবছেন মাফ পাবো কি পাবো না, তা না। আল্লাহর দরবারে একবার চেয়ে দেখেন, অবশ্যই আল্লাহ পাক আপনার তামাম গুনাহকে মাফ করবেন। জোরে বলেন। আব্বাজি ও ভাই জানেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর আমরা উম্মত হয়েছি, যেই নবীর আমরা দিওয়ানা, যেই নবীর আমরা মাস্তানা, সেই নবী পাকের আদর্শ কেমন ছিল বাবা? মক্কার বুকে এমন একজন ইহুদি, যেই ইহুদির 3 দিন ধরে সন্তান লাপাতা হয়ে গেছে, 3 দিন ধরে সন্তানকে খোঁজ পাই না, 3 দিন হয়ে গেছে সন্তানের কোনো খোঁজ খবর নাই, সন্তান হারিয়ে গেছে, লাপাতা হয়ে গেছে। চিন্তায় চিন্তিত, চিন্তা করতে আছে সন্তান কোথায় গেলে পাবো। ইহুদির বিবি কান্না করেন, কারণ সন্তানের ব্যথা মা ছাড়া কেউ বুঝে না, মা বেশি বোঝে বাবা। সন্তান বহু দূরে রয়েছে, সন্তানের যদি কিছু হয়ে যায় মা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। সর্বপ্রথম যদি খবর আসে, খবর আসার আগেই মা বুঝে নেবেন। কোনো টেলিফোন করার প্রয়োজন হবে না, কোনো চিঠি পাঠার প্রয়োজন হবে না, কারণ মা শত শত মাইল থেকে বুঝতে পেরে যাবেন আমার কলিজার টুকরা কষ্টতে আছে, আমার কলিজার টুকরা অত্যন্ত অশান্তির মধ্যে রয়েছে। মা হলো এমনই জিনিস। আব্বাজি ও ভাই জানেরা, সেই ইহুদির বিবি সন্তানের জন্য কান্না করেন, ইহুদিও কান্না করেন, কারণ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেছে সন্তানের কোনো খোঁজ পায় না। চিন্তা করতে আছেন, চিন্তা করতে গেছেন যে কোথায় গেলে এর সমস্যার সমাধান হবে, কোথায় গেলে আমার সন্তানকে পাওয়া যাবে, কোন দুয়ারে যেতে হবে, সেই দুয়ারে গেলে সন্তান পাওয়া যাবে। আব্বার আমার হযরতে উমারে ফারুক সেই রাস্তা দিয়ে আসতে আছেন। হঠাৎ করে উমারকে দেখার পরে বলতে আছেন, ও ভাই উমার, আমার সন্তান হারিয়ে গেছে, সন্তানের 3 দিন ধরে খোঁজ পাওয়া যায় না, তুমি যদি একটু বলে দিতে পারো, খোঁজ খবর নিয়ে দেখতে পারো, দেখো আমার সন্তান এখনো পর্যন্ত পাওয়া গেল না, কোথায় গেলে আমার সন্তানকে পাবো। আমি যেহেতু চিন্তায় পড়ে গেছি, আমার বিবি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। হযরতে উমার ফারুক বলতে আছেন, শোনো গো, একজন তোমার সমস্যার সমাধান করে দিতে পারবে। যদি তার দরবারে যেতে পারো, তার নিকটে যদি যেতে পারো একবার, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নাই, যদি যেতে পারো বলো, বলো, তুমি আমাকে বলে দাও, আমি ঠিকানা বলে দিব। ইহুদি বলতে আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সন্তান যেহেতু হারিয়ে গেছে, যেই দরবারে যেতে বলবেন আমি ইহুদি সেই দরবারে যেতে প্রস্তুত রয়েছি। বলো না কার দরবারে যেতে হবে? ওমর। হযরতে উমারে ফারুক বলতে আছেন, ওরে ইহুদি, যেই দরবারে গেলে খালি হাতে, খালি হাত, খালি থলি নিয়ে যাই, সেই দরবার থেকে ভর্তি থলি ফিরে আসে, খালি থলি ফিরে আসে না। সেই দরবার হলো দয়াল নবী মুস্তাফার দরবার, দো জাহানের বাদশার দরবার। নবী পাকের দরবারে চলে যাও, অবশ্যই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরতে উমর ফারুকের কথা শোনার পরে ইহুদি দৌড়াতে শুরু করলেন নবী পাকের দরবারে। নবী পাকের দরবারে যাওয়ার পরে বলতে আছেন, ওগো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি ইহুদি এসেছি, আপনার নাম অনেক জায়গায় শুনেছি, তবে আপনার নিকটে আজকে আসার কারণ হলো একটাই, আমার সন্তান 3 দিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, লাপাতা হয়ে গেছে নবী গো, আপনি দয়া করে যদি একটু বলে দিতেন অবশ্যই বেশি উপকৃত হতাম, খুব ভালো হতো। কিন্তু একটা কথা, আমাকে কলেমা পড়ার জন্য বলবেন না, ইসলামের দাওয়াত, ইসলাম ধর্ম আমি কবুল করব না, আপনার যদি বলতে হয় বলুন, আর না বললে বলতে হবে না, কিন্তু ইসলাম কবুল করার জন্য আপনি আমাকে বলবেন না। আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশা হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন বাবা। ইহুদিকে বলতে আছেন, ওরে ইহুদি, চিন্তা করার কারণ নাই, কলমা পড়ার জন্য বলবো না, ইসলাম ধর্ম কবুল করার জন্য বলবো না, তবে একটা কথা বলি, তোমার সন্তান কোথায় আছে আমি বলে দেব। হঠাৎ করে এক সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওর সন্তান কোথায় আছে আমি সাহাবী আপনার দেখেছি। আমার নবী বললেন, ঠিক আছে আমি তো জানি, কিন্তু তুমি যেহেতু বলার জন্য উঠেছো, তোমার মুখ থেকেই হয়ে যাক, তুমি বলে দাও ইহুদির কথা। ইহুদির মনের আশাটা যখন বলতে লাগলো সাহাবী বলতে আছেন, দয়াল নবীজি, ওই ইহুদির সন্তান অমুক একটা বাগানের মধ্যে কিছু এতিম ছেলেদের সঙ্গে খেলাধুলা করে, খেলার মধ্যে মগ্ন রয়েছে, অমুক একটা বাগানের মধ্যে। এই কথা শোনার পরে ইহুদি দৌড়াতে আরম্ভ করে। সাহাবীর কথা শোনার পরে ছেলের সন্ধান পাওয়া গেছে, অমুক বাগানের মধ্যে খেলাধুলা করতে আছে, ইহুদি দৌড়াতে আরম্ভ করেছেন। আমারও আপনার নবী পাক বলতে আছেন, ও ইহুদি শুনে নাও, তুমি তোমার সন্তানকে নেবে পরে, আমি নবী আমার 3টি কথা ভালো করে শুনে যাও। এই 3টি কথা শোনার পরে তুমি চেষ্টা করো, তুমি মানবে কি মানবে না বলো, তবেই তোমার সন্তানকে নিতে যাবে। সাহাবী রাসূলের কথা শোনার পরে, আমার নবী পাকের কথা শোনার পরে ইহুদি বলতে আছেন, দরদি নবী আমার, বলুন না তাড়াতাড়ি বলুন, কারণ 3 দিন পরে আমার সন্তানের খোঁজ পাওয়া গেছে। আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশা বলতে আছেন, ইহুদি ভালো করে শুনে নাও, তোমার সন্তান যে জায়গায় আছে, তোমার সন্তানের কাছে যাওয়ার পরে তোমার সন্তানকে বেটা বলে আওয়াজ দিতে পারবে না, লাল বলে ডাকবে না, কলিজা বলে ডাকবে না, তুমি এই আওয়াজ দিতে পারবে না। ইহুদি বলতে আছে, দরদি আমার সন্তান, আমি আমার সন্তানকে বেটা কেন বলবো না, লাল কেন বলবো না, কলিজার টুকরা কেন বলবো না। নবী পাক বলতে আছেন, ইহুদি না না, আমার হুকুমটা তোমাকে মানতে হবে, তুমি আমার এই কথাটা শুনে নাও, তোমার সন্তানকে বেটা তুমি বলতে পারবে না। ইহুদি বলতে আছেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা আপনার মেনে নিলাম। আমার নবী বলতে আছেন, 2য় নম্বর শর্ত হলো এটাই, তোমার সন্তানের কাছে যাওয়ার পরে তোমার সন্তানকে জড়িয়ে ধরবে না, তোমার সন্তানের চোখে মুখে চুম্বন করবে না, কপালে চুম্বন দেবে না। ইহুদি বলতে আছেন, কেন, আমার সন্তানকে চুমা খাবো, তাতে অসুবিধা কার, অসুবিধা কি? নবী বলতে আছেন, না না না, এই হুকুমটাও তোমাকে পালন করতে হবে। ইহুদি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কি হুকুম, 3 নম্বর কি কথা বলতে চান? আমার আপনার নবী বলতে আছেন, ইহুদি শুনে নাও, শুনে নাও, 3য় নাম্বার কথা হলো, তোমার সন্তানকে দেখার পরে হাতটিকে ধরার পরে টেনে 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 তুমি নিয়ে চলে আসবে, কাউকে কোনো কথা বলবে না। সাথে সাথে সেই ইহুদি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সন্তানকে বেটা বলবো না, জড়িয়ে ধরবো না, টেনে টেনে নিয়ে চলে আসতে বলছেন, কারণ বিষয়টা বুঝতে পারলাম না, কি কারণে এই কথা বলেন? আমার
নবী বলতে আছেন, ওরে ইহুদি শোনে নে ভালো করে, সেই জায়গার মধ্যে তোমার সন্তান যেই খেলাধুলা করে, সেই জায়গার মধ্যে অনেক এতিম সন্তান রয়েছে, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের আত্মীয় স্বজন কেউ নাই। যখন তুমি তোমার সন্তানকে বেটা বলে আওয়াজ দেবে, লাল বলে আওয়াজ দেবে, বুকের মধ্যে জড়িয়ে ধরবে, চোখে কপালে যখন চুম্বন করবে, অনেকের আব্বা অনেকের মা যাদের নাই, যারা একমাত্র এতিম, তারা দুঃখ পাবে, তাদের মনে কষ্ট হবে, তারা অত্যন্ত কষ্টের মধ্যে বলবেন যে আমাদের আব্বা যদি থাকতো, আমাদের মা যদি থাকতো, আমাদেরকে এইভাবে জড়িয়ে ধরতো, আমাদেরকেও বেটা লাল বলতো। আমি নবী পাক এতিমের কষ্ট সহ্য করতে পারবো না, কারণ আল্লাহ পাক আমাকেও এতিম করে পাঠিয়েছেন। তার জন্য ইহুদি তোমাকে বলি, কারণ আমি নবী সকলের জন্য রহমত। তার জন্য তোমাকে বলি, তোমার সন্তানের হাত টেনে 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 নিয়ে চলে আসবে, কিছু করতে পারবে না। শর্ত হলো এটাই। এই ইহুদি এই নবী পাকের এই কথা শোনার পরে আর অন্যদিকে না গিয়ে সাথে সাথে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান দেখব পরে, সন্তানের সঙ্গে সাক্ষাৎ করব পরে, আগে আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করতে চাই। কারণ হলো একটাই, যে নবী একটা এতিম সন্তানের জন্য চিন্তা করে, এতিম ছেলের জন্য ভাবতে থাকে, আপনি রহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কেউ হতে পারেন না। নবী গো, দয়া করে আপনি আমাকে কলেমা পড়ান, ইসলাম ধর্ম কবুল করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমারও আপনার নবী কোন নবী? যেই নবী একটা পিপিলিকার জন্য রহমত। কার জন্য? পিপিলিকা। কোন নবীর আমরা গোলাম? যেই নবী সকলের জন্য, মশা থেকে নিয়ে, মাছি থেকে নিয়ে, পিপিলিকা থেকে নিয়ে সকলের জন্য আমার নবী পাক রহমত। তার জন্য ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া সেই নবীর শান আজমত সম্পর্কে হুজুর আলা হযরত আবার বলতে আছেন कि वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। बोलूं सुभान अल्लाह।